খুবই নেককারজনক। ওনারা আসতেন, হুমকি ধমকি দিতেন, কোর্টে এসে বলতেন যে আমরা কেউ নেই এসব মিথ্যা কথা, ওদেরকে ওরা লুকিয়ে আছে, পালিয়ে আছে, এসব কথা বলবো। যেহেতু একটা পেন্ডিং ছিল ডিভিশনে, সেদিন খন্দকার মাহবুব হোসেন স্যার তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ওনাকে বললেন যে আমার কথা তুললেন, ওনাকে তুলে নিয়ে গেছেন। তৎকালীন প্রধান বিচারপতি বললেন মিস্টার হোসেন দেখেন উনি হয়তো পালিয়ে আছে। এটা ছিল তৎকালীন প্রধান বিচারপতির বক্তব্য। তৎকালীন প্রধান বিচারপতি যদি এই অনুমান পোষণ করেন, তৎকালীন অ্যাটর্নি জেনারেল অফিস যদি এরকম ভূমিকা নেয় যে যখন তুলে নেওয়া হয় তারা কোর্টে এসে বলে আমরা কিছু করি নেই সব মিথ্যা, তখন আসলে নাগরিকদের কোনো অধিকার থাকে। তিনটা ইনস্টিটিউশনের ফেলিয়ারের কারণে কিন্তু আইন আকার সৃষ্টি হয়েছিল। মিডিয়া, প্রথম হচ্ছে মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া তাদের দায়িত্ব পালন করে। আরমানের কথা তারা কখনই বলে না। মূলত কারণ ছিল যে আরমানের আত্মা ছিলেন জামাত ইসলামী নেতা, ডেভিড বার্বার লেখালেখি করেছেন, কিন্তু মেইন স্ট্রিম প্রিন্ট আর ইলেকট্রনিক মিডিয়া কিছু বলে। হয়তো এটা তাদের ভয়ের থেকে হতে পারে,